ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুই এখন এই মুহূর্তে বল যে আমাকে বিয়ে করবি কি না। সবই করবো, করছি। আগে হাতে বাঁধনটা খুলে দাও না। হাতের তুই আগে বল যে তুই আমার এখন এই মুহূর্তে বিয়ে করবি, তারপরে তোর হাত খুলবো। প্লিজ আমার ক্ষমা করে দাও না। এবার তুই ক, তুই আমার কবে বিয়ে করবি ক? দাঁড়াতে পারছি না, হাতের বাঁধন খুলে দাও বলতেছি। হাতের বাঁধন খুলমু, আগে বিয়ে করতে রাজি হবি তারপরে খুলমু। কবে বিয়ে করবি ক? প্লিজ আমার ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দাও, করবো না, বাটে না। ভাই, আমি যে স্বপ্ন দেখেছি তুমিও সেই স্বপ্ন দেখেছো নাকি? আমি তোর স্বপ্ন কি জন্য দেখলাম, জানি তো কি দেখেছিস। সেম চিৎকার? না, চিৎকার তো সেম হতেই পারে। আমি তোর স্বপ্ন যাই নাকি? যাওনি না? না, মাঠের মধ্যে ভাই তুমি ছিলে, লাঙ্গল বাঁশ দিয়ে বাইরে মারিছে ভাই। ভাই দেখবিনি দাগ হয়েছে। তোমাকে এই জায়গায় মারিছে? হ্যাঁ, আমার তো পিঠে মারিছিল। কিন্তু একটা কথা বলি, জ্ঞানের কথা। হ্যাঁ, স্বপ্ন পাওয়া মায়ের আর স্বপ্ন পাওয়া সম্পদ কোনটাই গায়ে লাগে না, বুঝতে পারিস? এগুলো বাতাসে আসে, বাতাসে উড়ে চলে যায়। হ্যাঁ, তারপর একটা কথা বলি ভাই, আমাকে মাপ চাওয়া উচিত। তার কি করছো না করছো কিসের মধ্যে? স্বপ্নে দেখেছো মাপ চাবো? হ্যাঁ, আমরা পুরুষ তো নাকি? আমরা মাপ চাবো কি শুনবি? আমরা আমাদেরকে ইয়ে রাখতে হবে, ওরকম কোহিনী মরুর ইয়ে করার সময় আছে। বেশি ফ্রি করে ফেললাম নাকি? না কসি ভাই, আমরা তো ফ্রি একটা ব্যাপার ছাড়া, তাই না? শুনরে ভাই, স্বপ্নের মধ্যে আইসে যে মেয়েরা কুমির মারতে পারে তারা বাস্তবে কত ভয়ঙ্কর হইতে পারে, আমাকে দেখানোর জন্য তার উপরে ভালো থাকে। এটা তার বিশাল ক্রিমিনাল। কথাটা কিন্তু খারাপ কাউ নেই, যারা ক্রিমিনাল তারা কিন্তু উপরে ভালো সাজে, তাই না? চিন্তার বিষয় টেনশনে পড়ে গেলাম রে ভাই। তাহলে পরে কি করা উচিত আমাকে? তাকে সাথে দেখা হলি ক্ষমা চাওয়া উচিত। বলো যে জান, আমাকে ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ভালো কথা কইছো ভাই, তুমি কিন্তু এখনো ঘামাচ্ছ। হ্যাঁ, এখনো তোমার ভিতরে টেনশন কাজ করতেছে না? ভয় গরম পড়েছে, শীত করতেছে। চোখ বন্ধ হলে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে লাঙ্গলে বাধা ভাই। কি করেছিস? মেয়ে দুটো কিন্তু ভালো বুঝেছিস, আমাকে ভালোবাসে। আমাকে তাকে সাথে এরকম করা উচিত হয়। চোখ বন্ধ করতেছি, লাঠি যাচ্ছে সামনে দিয়ে। কি রে, কি ভাবতেছিস? ভাবতে কি ভাই অনেক কিছু ভাই। ফিল্ম দেখি কি ভাবতেছিস? এদিকে কাছে কি ভাবতেছিস? ভাবতেছি ভাই, আমরা যে মাছ ধরতে যাচ্ছি, যাওয়ার পর যদি আমাকে বিয়ের কথা বলে তখন আমরা কি করবো না? বললেই হলো। বিয়ে মানে বুঝিস, সংসার জীবন কি বুঝিস? সংসার মানে হচ্ছে একটা কারাগার। বিয়ে করেছিস মানে তুই কারাগারে চলে গেলি।
এখন তোর যদি মনে হয় তুই কারাগারে যাবি, হ্যান্ডকাপ করবি, মানে আংটি পরবি, কইরে ফেল, আমি হিসেবে নাই। ভাই এটা কি কলা তুমি ভাই? তুমি আর বড়, তোমার গুরুজন, তুমি জানো যে আমি একটু রাগী কিন্তু বেয়াদব তো না, তাই না? হ্যাঁ, করলে তো আগে তুমি করবা, তারপরে আমি করবো ভাই। তাহলে আমি যা করছি তাই শোন, প্রেম কর, মাস্তি কর, নিজেকে সময় দে, তারপর বিয়ে শাদী। ভাই আমি তো সেটাই চাই, কিন্তু কোনো গোপন জায়গা পাচ্ছি না ভাই। এই, তুই কি আমার সাথে ফ্রিতে যাচ্ছিস? ফ্রি না আমরা, তাই না? খুব গম্ভীর তুমি। হ্যাঁ ভাই, তুমি তো ফ্রি। ভাই ওরা কারা ভাই? কোহিনুর শাহিনুর হতে চিনতেছি, বাকি দুজন তো ঘোলা। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, না আমরা তো আর অনেক আগেই আসতাম, কিন্তু ওই যে ওর জন্য মিথ্যে। এই তুমি এখানে কি করতেছো ওদের সাথে? কুকিল লাগতেছে আম বাগানে। কি করি দেখতেছ না? শাহিনুর এখানে কি জন্যে? এদের সাথে কি? আমরা এই জায়গায় কি করি? ওরা কারা? তোমরা কইতে হবে কে? তোমরা কারা? কি করছো তোমরা? আমরা খারাপ মানে চিনতে পারতেছো না? এটা তো প্রতারণা করতেছো আমাদের সাথে। তাহলে কি করব? তোমরা আমাকে বিয়া করবা না, আমাকে খালি ঝুলাইবা। আচ্ছা আমরা কি ভাই চাইছি নাকি আমরা লাউ গাছের লাউ যে তোমাদের লগে সারা জীবন ঝুলা থাকমু? এই এ ভাবি করছি কি, গ্রাম করে কথা কবেন না। হ্যাঁ, আমাদের মনের ভিতরে কিন্তু আঘাত লাগে। শাহিনুর আমরা কিন্তু অন্যরকম ছেলে। হ্যাঁ, এই প্রতারণা করো না। এই চুপ থাকো তো, চুপ থাকো। শোনো, আমরা দুই বোন মিলে সিদ্ধান্ত নিছি যে তোমগো দুইজনের বিয়া করবো না। আমরা বিয়া করবো আমগো পছন্দ মতো, হইছে? কিরম কথা করছো? তোমগো লাগে আমরা আর নাই, আর আমগো লাগেও তোমরা আর নাই। আর কি করছো তোমরা? কোথায় নাই তোমরা? তো সব জায়গায় আসছো। সহনা সপন নিদ্রা জাগরের সব জায়গায় তোমার বিরাজমান শোনা। এরম করে কথা কই না, নিতে পারবো না। এ তোকে সমস্যা কি রে? হ্যাঁ, মেলাক্ষণ ধরে কলম তো করে সহ্য করতেছি। আমি কি ফ্রি হই ভাই? হওয়া যায়, হ্যাঁ হওয়া যায়। এই রে আছে কি? আমরা কারা? শালিকের জন্য না জীবনটা শেষ হয়ে যাচ্ছে ভাই। কি করব আমরা? আসুক আজকে বাড়ি, ওদের যদি পিছিয়ে পিঠে ছাল না তুলিছি তো আমার নামও মর্জিনা বেগম না, আমিও মন্নাফ মিয়ার মাইয়া না। আম্মা, তুমি তো প্রতিদিন একই কথা করছো। ওরা আসলেই তুমি গইলে যাও। তা তোমার একটা কথা কই শুনো, ওরা যখন আইবো তুমি চুপ থাকবা, তারপর কাছে আইলে লাঠি দিয়ে শুরু করবা। অনেক মায়া দয়া দেখাইছি, আর মায়া দয়া দেখাতে পারতেছি না। আমার ভিতরে আর কোনো মায়া দয়া নাই, আর মায়া দয়া দেখাতে পারবো না। আজ ওগোর একদিন কি আমার একদিন। এবার আসুক ওরা, ওদের বাপের নাম ভুলে ছাড়বো। এই কি রে, তোর যে পাঠালে মাত্র খুঁজতে, তুই কোথায় ছিলি? হ্যাঁ, খুঁজে পাইছিস? কোথায় ওরা? গ্রামের এমন কোন রাস্তা নাই যে খুঁজি নাই, একটা রাস্তা বাদে, আর ওই রাস্তা যাওয়া আমার নিষেধ। যাওয়া নিষেধ? হ্যাঁ। কেটা যে নিষেধ করেছে? ভাইজানরা নিষেধ করছে। ও, তুমি ভাইজানকে কথা বান্ধিছো? ভাইজানরা নিষেধ করেছে, আমি যে তোরে কইলাম খুঁজে নিয়ে আসছে একবার। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই খারা 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 খারা, এত দৌড়েছিস কেন? কি হয়েছে রে? কি হয়েছে তা জেনে আপনার কাছ কি? মুরব্বী মানুষের মতো থাকেন না। এক সর দেখে প্রত্যেকটা দাঁত ফালাই দেবো। আর আমজাদা, হ্যাঁ আপনি আমার চিনিস আমি কে? দাঁড়া, এক্ষুনি আমি তোকে বাবার কাছে আমি বিচার দিচ্ছি। মুরব্বী এত উত্তেজিত হবেন না, পরে লাস্টে হার্ট অ্যাটাক করে মরে পড়ে থাকবেন। এক পা তো এমনিতেই কবরের তলে চলে গেছে। চাচা, এলাকায় যে পুলিশ ঢুকছে, আপনার কোনো খবর আছে? পুলিশ ঢুকেছে? আর আলমের মার্ডার কেসে যারা যারা জড়িত ছিল সবাই পুলিশ ধরতেছে। কি পুলিশ এসে তা পুলিশ গ্রামে ঢুকেছে? তা পুলিশ কোন দিক দিয়ে আসতেছে? এই দৌড়লি কেন?
আমরা কি হাবিল কাবিলে ডরাই? তুমি কি উনাইলা ভাই? দৌড় আমি দিছি, তোর তো তুমি মেরিছো। আমি দৌড়েছি তো তুই আমার থামাবি না, তুই আমাকে সাহস দিবি না? তুমি কোনো কথা কইলা ভাই? হাবিল কাবিলের মারতে আমার সাহস লাগবে তোমার? ওগেরে মাইরে শোয়াই ফেলতে হবে। ঠিক কইছো। লাঠি লো তো, লাঠি নিয়ে আয়। পাইছি। আনছিস? চলো। চল দাঁড়া, হইতে আসি আগে। আমি কি টক রে? অনেক টক বোন। মজাস? আচ্ছা, আমরা যা করতেছি কাজটা কি ঠিক করতেছি? কত ভালোবাসা উতলে পড়তেছে, তাই না? একদম খালি পড়ে যাইবা। আর একটু বেশি খারাপ, অগরে শিক্ষা দেওয়া উচিত। আর অগরে বেশি ভালোবাসলে আরে মাথায় চড়াও, যত পারো অবহেলা করবি বোন। তাও আমার সাইনুর কই? কইনুর? আমি আমার সাইনুরের মেলা ভালোবাসে ভাই। আমি তো কমল আসনা পাখি কইনুর, কি করতেছো এখানে? আম খাচ্ছ? হ্যাঁ, মদ খাও। তোরা মদ খাইছস? বুঝছি, এটা ফরেন, এটা বাংলা। কি করছো না করছো ভাই কিছু নেই। এটা হচ্ছে ফরেন, এটা হচ্ছে বাংলা। এটার দাম হচ্ছে 2700, এটার দাম হচ্ছে না হলো 15,000। ওকে মতো তুই আমি মানে করেছিস আমার সাথে? এমনি করি না ভাই, তুমি তো ফরেন খেতে পারো না, এজন্য নেইনি। তুমি না একদিন কলা যে কুত্তার পেটে ঘি হজম হয় না, তাহলে আমি কুত্তা? আমি খাইছি, আমি কামড় দিয়েছি তোরে? হ্যাঁ, আমার না ভাবতেই ঘৃণা লাগতেছে যে তোমরা দুইজনে মদ খাইতেছো। সি 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 সি, তোগরে এই অবস্থা দেখা আমার বমি আইতাছে। এই আব্বা যদি দেখে তোরা দুইজন এমনি মদ খাইতেছো, জীবনেও তো দুইটার সাথে আমি দুইজনে বিয়া দিব না। দেখুক ও শালার বেটা আঙ্কেল দেখুক, হচ্ছে উনি বুঝুক যে ওনার মেঘের জন্য আমরা কতটা পাগল, কতটা খারাপ হতে পারি, তাই না ভাই? শুধু তার বাপ কেন, হ্যাঁ পৃথিবীর যত বাপ আছে সবাই জানুক আমি কোহিনুরকে কত ভালোবাসি। হ্যাঁ, সায়নুরকে ভালোবাসার গোষ্ঠী কি নাই? এই করতেছে কি? দে বোতল দে। কি করবা বোতল দে, খামু। হ্যাঁ, দে খামু। তুমি কি জানি তো কি করতে টাকা দিস? খায় না র মারতিছে, এরে পাগলি একটু চিপস দিয়ে মার, না হলে চানাচুর দিয়ে খা। র মারতিছে ভাই। এই হ্যাঁ, এটা কি মদ? অবশ্যই ফরেন মদ। ওইটা বাং, এটা ফরেন। এটা মদ? হ্যাঁ মদ, এটা মদ একদম র। কি ভালোবাসছো যে আমগো দুইজনকে ভালোবাসা, তোরা দুইজন মদটাও খাইতে পারলি না? এটা কেমন ভালোবাসা? নষ্টামিটা যে করস ওইটাও ঠিকঠাক মতো করতে পারছ? এই কি করছে না করছে, বোতল ফেলতেছি, বোতল মদ খেতিস না, কাম মাতলামি করতেছ। ধরতেছে চালাবো করতে দেরি তো, এটা আসলে আরে না, আর পাই নাই তো, ওরা খুঁজেছি পাইনি, খুঁজেছি পাইনি। ওর পানি আইনে রং মিশিয়ে খাচ্ছিলাম। শোন, বসতেছি, মারতেছে কে জানি। 2 দিন 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণ আমরা দুইজন এখানে না আসবো ততক্ষণ এরকম কান ধরে দুইজনে আবার দাঁড়াতে বস 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 ততক্ষণ তোরা দুইজন এখানে কান ধরে বসে থাকবি, ঠিক আছে? বসতো। ঠিক আছে, দাঁড়া। আমার পায়ে একটু সমস্যা হচ্ছে, কিসের সমস্যা? ও দিব, বস বস বস, দাঁড়াচ্ছি, বসতে পারতেছি না, দাঁড়া রাস্তা বসতে ভালো করে বসতে। এই আয়, বসিস নাকি? কি বলছে মনে রাখবি? থাকবে থাকবে মনে থাকবে তো, মনে থাকবে। বার মানা তোমাকে বারবার না করছিলাম যে তুমি করো না। ওরা দাঁড়াচ্ছিস কি জানি, দাঁড়াচ্ছিস, পায়ে ব্যথা করছিস তো? দাঁড়াবি না, দাঁড়াবি? হ্যাঁ, তুই কিন্তু অনেক বেশি বাসত। সে বাড়িছে, আমি ঠিক আছে। দাঁড়া, এই দাঁড়াচ্ছে, বয়, সুন্দর বসে এরকম চুপচাপ বসে থাকবি। বসে বসে বসে। তুমি করে না শাহিনুর, অকহিনুর করেছি। উঠো না ভাই, বসে থাকো। আসবে? আসতে পারে ভাই, শয়তানের জাত আসতে পারে। খালি বসে থাকি, কান ধরবো? হ্যাঁ, মন ঠিক হয়েছে, মন মন করতে তুমি মা
ফাইলটা উঠাবি, কারণ গম বরাদ্দ আসবে তো, এই জন্য এটা দরকার। এই কিসে কিসে তো গো? কিছু না আব্বা। কিছু না মানে হাতে লাড়ি দৌড়াইতেছস, আমি কিছু বুঝি না। কিসে ক খুলে ক। ওই ওই হয়েছে কি চাচা হাবিল কাবিল আমাকে দৌড়ানি দিছে। কি কি ওই আব্বা ওই দৌড়ানি দিছে, আমরা হাবিল কাবিলের দৌড়ানি দিতে যাচ্ছি, ওকে মারবো আজকে। শোন, তোর বাপ এলাকার জনপ্রতিনিধি, নির্বাচিত, আর তুই এসব কচু গেজু কাইটা বাপরে তোর বাপের ইজ্জতটা নষ্ট করিস না, বুঝছিস? আব্বা আপনি কোনো টেনশন করেন না, এমন কোনো কাজ আপনার ছেলে করবে না যাতে আপনার সম্মান যায়। কিরে রায়হান? হ কাকা, ভাই ঠিক কথাই কইছ। ঠিক আছে, দুপুর হয়ে গেছে, বাড়ি যা, ভাত খা, যা বাড়ি যা। এই চল। ওই ফাইলটা কোন রেখে আছে রে? এক সর মাইরে তোর দাঁত সব ফেলাই দিব। কেন তুই আব্বারে কি কারণে করতে গেলি যে হাবিল কাবিল আমাকে দৌড়ানি দিছে? ভাই হয়েছে কি, চেয়ারম্যান কাকার সামনে মিথ্যারা বাইরে হয় না, এই জন্য সত্তর বলে দিছি। আচ্ছা ঠিক আছে, চল পোলাবেন জোগাড় করতে হবে। চলো। হাবিল কাবিল রে আমি এমন বাড়ি দেবানি। সাহস কম না, এত রাইতে পালিয়ে সবার বেডরুমে ঢুকে গেছো। আব্বা যদি আম করে দেখে একবার সাইটটার এই কাইটটা নদীর মধ্যে বাসায় দিব। দেখবি কিরাম করে, আমরা তো লুকিয়ে রয়েছি, দরজা তো আটকানো, আমরা কোনো কথাবার্তা বলবো না, চালচুন একসাথে থাকবো। তোমরা আসছো কেন? ভুল করেছি, আমরা দুই ভাইকে তোমাদের কষ্ট দিয়েছি, এটা উচিত হয়নি। তোমাদের কষ্ট দিয়ে আমাদের ঘুমোচ্ছে না রাতে, কি করে হবে? আমাকে ক্ষমা করো প্লিজ। আমরা খুব বাজে স্বপ্ন দেখতেছি জানো, ঘুমাইলি। হ্যাঁ, কি স্বপ্ন দেখছো? দেখি তোমরা দুই বোন মিলে আমাকে দুই ভাইকে লাঙ্গলের সাথে বাইক। রাত্রি স্বপ্ন বলতে হয়, অমঙ্গল হয় না বোকা। ও তানি পরে দিনে কবর নেই। কি কর আপনি কি করনি? ও আব্বা কি হচ্ছে ভাই? ফোনে তো আমি যাবো ভাই।